আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, আজকে আমি শাকিব খানের দরদ সিনেমাটা নিয়ে কথা বলবো। সকলে ভিডিওটি না টানা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ টানা দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো এভরিওয়ান, চলেন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে বলে রাখি, শাকিব খানের দরদ সিনেমাটি এটি কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসতেছে। সেপ্টেম্বর মাসে 6 তারিখে এই সিনেমাটি আসতেছে। তো এভরিওয়ান, এই সিনেমাটি নিয়ে আজকের এই ভিডিওতে অনেক কথা বলবো। অবশ্যই ভিডিওটি না টানায় দেখবেন। আবারও বলছি, কারণ টানায় দেখলে কিছুই বুঝতে পারবেন না। একটা কথা বলে নিই, সেটা হচ্ছে, দেখেন, বেসিক্যালি আমার স্টুডিওর একটু সমস্যা হয়েছিল, এখন পর্যন্ত আছে, যে কারণে কিন্তু স্টুডিও এবং নিয়মিত ভিডিও আপনাদের মাঝে দিতে পারি নাই। তো ইনশাল্লাহ দোয়া করবেন, এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এভরিওয়ান, সকলে, আসলে আমার ভিডিওর কোয়ালিটিটা এখন হয়তো একটু খারাপ আছে। তো আমি স্টুডিওটা আরও ভালোভাবে একটু ভালো ব্যবস্থা করতে চেষ্টা করি, আগামী দিনে আরও সুন্দর হবে। তো চলেন মূল কথায় চলে যাই ভিডিওর। তো এভরিওয়ান, শাকিব খানের দরদ সিনেমাটি, এটা নিয়ে বেসিক্যালি আজকে আমি কথা বলবো। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আরও 2 থেকে 3 দিন আগে কথা বলতে চাইছিলাম, কিন্তু আপনারা জানেন যে সারা বাংলাদেশে নেটের যে অবস্থা, নেট কিন্তু ফুল নেট কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই। তো এখন বর্তমানে ডাটা পাইছি, সকলকে কিন্তু 5 GB ইন্টারনেট ফ্রিতে দিচ্ছেন, কিন্তু অনেকেই কিন্তু পাইতেছেন, অনেকে পাইতেছেন না, অনেকে পেয়েও কিন্তু নেট পাচ্ছেন না এবং চালাইতে পারতেছেন না। এরকম একটা অবস্থানে কিন্তু আমরা আছি। তো এভরিওয়ান, আজকে কিন্তু বেসিক্যালি আমার মোবাইলে কোনো নেট নাই, আমি জানি না কেন। আমার 2টা সিম আছে, 2টা সিমেই কিন্তু এমবি আসছে, কিন্তু আমি নেট চালাইতে পারতেছি না, হয়তো বা নেটের কোনো প্রবলেমের কারণে। তো যাই হোক, ইদারিং কিন্তু অনেক বেশি গ্যাপ গেছে ভিডিও আপলোড করার। বিষয়টা নিয়ে অন্য আর একটা ভিডিওতে কথা বলবো। আজকে দরদ সিনেমাটা নিয়ে কথা বলি, চলেন। তো প্রথমে বলে রাখি, দরদ সিনেমাটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসতেছে, মানে 6 তারিখ। এটা তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছি এবং সকলেই জানি। তো দরদ সিনেমাটিকে আসলে সেপ্টেম্বরের 6 তারিখ আসতেছে কিনা, দরদ সিনেমার যখন শুটিং শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমাদের মাঝে দরদ সিনেমাটি মুক্তির তারিখ কিন্তু দেওয়া হইতেছিল। এখন পর্যন্ত কিন্তু সেটা মুক্তি পায় নাই। এখন পর্যন্ত সন্দেহ আছে সেপ্টেম্বরের 6 তারিখ দরদ সিনেমাটি কি মুক্তি পাবে কিনা, এটা নিয়ে অনেকটাই সন্দেহ আছে, কারণ বাংলাদেশের অবস্থা কিন্তু বর্তমানে ভালো নয়, যে কারণে মুক্তি নাও পেতে পারে, কোনো গ্যারান্টি নেই। এখন পর্যন্ত কিন্তু কোনো গ্যারান্টি নেই যে দরদ সিনেমাটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মুক্তিই পাবে। তো যাই হোক, কি আর করব, অবশ্যই দরদ সিনেমাটি দেখার জন্য প্রতিটা অডিয়েন্স, আমরা যারা সাকিবেন আছি, তারা কিন্তু এখন পর্যন্ত ওয়েট করতেছি, কিন্তু অবশেষে দরদ সিনেমাটি কিন্তু আমাদের মাঝে আসতেছে না। দরদ সিনেমাটি যখনই আসতে চাই, তখনই যেন একটা বেজালের মাঝে পইরা যাই। তো এই বিষয়টা কিন্তু আসলে প্রতিটা সাকিবানদের খারাপ লাগে, বেসিক্যালি আমারও খারাপ লাগছে। তো যখন আমরা 15 তারিখে দেখতে চাইছিলাম দরদ সিনেমার গান হোক বা টিজার হোক, তখন সেটা আন্দোলনের কারণে বন্ধ হয়ে গেছিল। সে তখনও কিন্তু সকলের কাছে খারাপ লাগছে, বেসিক্যালি আমার কাছেও কিন্তু অনেক অনেক খারাপ লাগছে, অবশ্যই খারাপ লাগে। এসব কিন্তু সত্যি আসলে খারাপ লাগে। তো এভরিওয়ান, তার জন্য আমার এই ভিডিওটি করা, কারণ দরদ সিনেমা নিয়ে বেসিক্যালি অনেক দিন ধরে কিন্তু আমি এই চ্যানেলে আলোচনা করি না, বাট এই চ্যানেলে তো আমি বেশ কিছুদিন ধরে কিন্তু ভিডিও আপলোড করতে পারি না। এরকম একটি সমস্যায় কিন্তু আমরা আছি বর্তমানে। তো দেশের জায়গা টিকে, আমরা যারা সাধারণ পাবলিক আছি তাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। দেশ কিন্তু টিকে আছে, দেশের জায়গায় দেশ কিন্তু ভালো আছে। তো এভরিওয়ান, সব কিছুর পরও দরদ সিনেমাটির জন্য আমরা সাকিব এন্ড অবশ্যই অপেক্ষা করি। দরদ একদিন না একদিন টিকে আসবে আল্লাহর রহমতে। তো এভরিওয়ান, সব কিছুর পরেও কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগছে আজকের ভিডিওটি দরদ সিনেমা নিয়ে, আপনাদের মনের অনুভূতি কি। আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ।